তো গাইজ অনেক দিন থেকেই তোমরা আমার টুনটুনি খারাপ সরি ভাই মাথা খারাপ করে দিচ্ছ যে অবজারভেটরিতে একটা হাগলু ট্রিক্স দাও, তাই ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম অবজারভেটরির হাগলু ট্রিক্স। অ্যান্ড ভাই আমাদের বক্সটাও দিয়েছে দেখো একদম জায়গা মতো। ভাই আজকে সবকটা হাগলুর টুনটুনি গাছের মাথায় যদি না তুলে দিয়েছি, কিন্তু ভাই আমি কোন জায়গায় নামলাম রে? হাগলুর মতো কোনো সময় কোথায় নামি আমি নিজেও বুঝতে পারি না ভাই। কিন্তু ভাই এই পুরো ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যেসব অসাম হাগলু ট্রিক্স লাগিয়ে টোটাল 10টা কিলের সাথে বুইয়া করেছিলাম, তা দেখলে তোমাদের টুনটুনি হারিয়ে যাবে। ওই দেখো ভাই হাগলুদের অবস্থা দেখো, আগে তোদের টুনটুনি হারিয়ে নি। দাঁড়া হাগলু ভাই, কোনটা ডাউন হয়? দুটো ডাউন হয়ে গেছে ভাই। আরে ভাই এদিকে আরেকজন, ওটা দাঁড়া হাগলু তোর টুনটুনিটা দিয়ে দে আমাকে। ভাই সোনিয়া অন করে দিয়েছি এন্ড টুনটুনি পড়ে গেছে ভাই। আচ্ছা একে ফিনিশ করে নেই, না হলে রিভাইভ হয়ে যাবে। এ ভাই এইদিকে দেখো আরেকজন, দাঁড়া হাগলু তো কেউ আমি টুনটুনিটা কেড়ে নেই, কিন্তু হাগলু চলে গেছে। ওরে ভাই এইদিকে দেখো আর এক হাগলি নিচ থেকে ওঠার প্ল্যান করে। ওই দেখো উঠেছে, বললাম না হাগলিকে ওইখানে। আরে ভাই হাগলি আর ডাউন হয়ে গেছে ভাই। আচ্ছা হাগলির টুনটুনিটাও, হাগলির তো টুনটুনি হয় নাকি এমনিই ফিনিশ করে নেই ভাই। শুনলাম দিমিত্রিয়া সোনিয়ার বিয়ে নাকি ভেঙে গেছে, তাও হাগলুরা সব দিমিত্রিয়া সোনিয়া নিয়ে আসে ভাই। এন্ড ভাই আমাদের এখানে 4টে কিল হয়ে গেছে। আরো 3-4টে সাপ্লাই ক্যারেট খুলে লুট করে আমি চলে এসেছি এই দিকে। তার কারণ ভাই জোন পড়েছে ফ্যাক্টরির দিকে, আর ফ্যাক্টরির কিং যদি ফ্যাক্টরিতে না আসে তাহলে হাগলু ট্রিক্স তো পূর্ণই হবে না ভাই। তাই আমরা চলে এসেছি এই দিকে। এন্ড এইখান থেকে মিনি টার্টেলও কিনে নিয়েছি ভাই একটা, আর আমাদের কাছে লঞ্চ প্যাড তো আগে থেকেই আছে। আজকে হাগলুদের টুনটুনিগুলো খুলে নিয়ে সেগুলো দিয়ে গুটি খেলবো নাকি আচার বানাবো আমি নিজেও বুঝতে পারছি না ভাই। ওরে ভাই ওই দেখো এক হাগলু যায়, কিন্তু ওদিকে আমাদের দেখলে হবে না, আমরা চলে যাব সোজা ফ্যাক্টরির উপরে। এন্ড এইখান থেকে লাগাবো আমাদের পোর্টাল গোটা। এন্ড ভাই এখানে পোর্টাল লাগিয়ে একদম উপরে গিয়ে হাগলুদের টুনটুনি দিয়ে আচার বানাবো আজকে। তোমরা কে কোন জেলা থেকে দেখছো আমাকে বলো ভাই। এই দেখো ভাই হাগলু আর হাগলু, এই না হাগলু তোর টুনটুনিটা আগে খুলে নিই। কিন্তু ভাই গুলওয়াল মারলো কেন? এই না হাগলু তোর টিমমেটকে আমি টুনটুনি খুলে নিলাম, এটাকে পুরো ফিনিশ করে নেই ভাই। আচ্ছা ফিনিশ না করলে কিলটা আমি পাবো না ভাই, এটাকে ফিনিশ করে নিলাম। এন্ড ভাই এদিকে দেখো হাগলু বেরিয়েছে, কেন বেরোলি? তোরও টুনটুনিটা দিয়ে দে আমাকে। আরে গুলওয়াল মেরে দিয়েছে ভাই। ড্রাকো একে আছে, গুলওয়াল ফাটিয়েই মারবো তোকে হাগলু। দাঁড়া তোর 12টা বাজাই। এ ভাই গুলওয়ালটা ফাটিয়েছিলাম, কিন্তু ভাই আবার গুলওয়াল মেরে দিল। এন্ড সামনে থেকে আই থিঙ্ক ওকে কেউ মারছে ভাই। আচ্ছা এইখানে আমরা একটা লঞ্চ প্যাড লাগিয়ে নেই, এটা হচ্ছে আমাদের সেফটি ভাই। ওরে ভাই ওই দেখো আর একজন ঢুকছে জোনের মধ্যে, ওরও টুনটুনিটা আমি খুলে নিলাম ভাই। এন্ড ও একা একাই ফিনিশ হবে। আমরা এইখান থেকে এবার লঞ্চ প্যাডে করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে সেকেন্ড নাম্বার হাগলু ট্রিক্স। এন্ড তোমাদেরকে যেটা বলছিলাম, কে কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমাকে। হাগলুদের টুনটুনির আচার পাঠাবো সবাইকে পার্সেল করে। এন্ড ভাই এইখান থেকে লাগিয়ে দেবো আমাদের লঞ্চ প্যাডটা, আর এইখান থেকে 3 নাম্বার হাগলু ট্রিক্স লাগিয়ে আমরা চলে আসলাম মার্স ইলেকট্রিকের এই উপরে। আর এইখানে দেখো ভাই অলরেডি ফাইট হচ্ছে গাইজ। আমার মন বলছে শুধু এই মার্স ইলেকট্রিক থেকে আমরা 6টা-7টা কিল পেয়ে যাব। এই দেখো হাগলু লাপাতা থার্ড পার্টি করতে যাচ্ছে, কিন্তু হাগলুকে আমি একটু ড্যামেজই দিতে পারলাম শুধু। এবার হাগলু আমাকে খুঁজতে বেরিয়েছে, এই না তো টুনটুনি ছড়িয়ে দিই। ওই ভাই এদিকে আরেকজন, দাঁড়াও এটাকে কোনো রকম করে ভাই টুনটুনি নিতেই দিচ্ছে না কেউ, সবাই গুলোল মারে। আমিও সেই রকমের হাগলু, দাঁড়া তোদের 12টা বাজাচ্ছি। এইখান থেকে লঞ্চ প্যাড লাগিয়ে সোজা আমরা এইখানে চলে আসলাম। এন্ড এইখান থেকে হাগলু তোদের 12টা বাজাবো। ওই দেখো ভাই নিচে 3-4 হাগলু মিলে লুকোচুরি খেলে না কি করে। এ ভাই ওই এ ভাই কোন দিক থেকে গিয়ে মারে ভাই, কোন রকম গুলোলটা পড়লো। এইবার নে হাগলু তোর টুনটুনিটা আমাকে দিয়ে দে ভাই। একটা গুলি বাকি থাকতে সবাই গুলোল কেন মেরে দেয় বুঝতে পারি না। হাগলু উকং হয়ে নিচে চলে গেল ভাই। কিন্তু ভাই এক সেকেন্ড, এইদিকে এক হাগলু দেখো হোমের খেয়ে চিত হয়ে পড়ে যাচ্ছিল ভাই। দাঁড়া হাগলু তোরও 12টা বাজাই। আচ্ছা হাগলু আমাকে দেখে নিয়েছিল আগেই ভাই, সেই কারণে আমাকে ডাইরেক্ট মারছিল। আচ্ছা আমি কোনো রকম এখান থেকে মেডি করে নিই, তারপর হাগলু তাকে ফিনিশ করে নিই। আচ্ছা ও একা একাই ফিনিশ হয়ে যাবে।
তবে এইদিকে কোন হাগলু মারছিল যে ভাই আমাকে? আচ্ছা হাগলু ফিনিশ হয়ে গেছে। এন্ড ভাই এইদিকে দেখো ফাইট আর ফাইট, হাগলু আর হাগলু। ওই তো ঘরের ভিতরে একটা কিন্তু ভাই ড্যামেজ দিচ্ছি অল্প করে, আর হাগলুরা লুকিয়ে পড়ছে। আচ্ছা আমি এই দিক থেকে চলে যাই। ভাই জোন ছোট হলেও কি হবে, আমরা জোনের ভিতরেই আছি। এন্ড ভাই আমি উপরে আসলেই আমাকে যে হাগলু মারছিল সে কোন দিকে? আচ্ছা এই দিকে থাকার কথা। ওই দেখো ভাই হাগলু বসে আছে এইখানে। হাগলু তোর হাগা বের করে দেবো মেরে ভাই, কিন্তু ড্যামেজ দেই আর হাগলুরা পালিয়ে যায়। একে দিয়ে কি মারা যায় না বুঝলাম না। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাগলু তোরও 12টা বাজাই, কিন্তু ভাই হাগলুগুলো সবাই পালিয়ে যাচ্ছে। এটা যদি ভাই M14 থাকতো আমার কাছে, হাগলুদের টুনটুনি আর পাশা এক করে ফেলতাম। এই দেখো দেখো অল্প করে ড্যামেজ খায়, হাগলু পালায়। এই দিক থেকে একটা হাগলু হাই জাম্প দিয়ে নিচে চলে গেল ভাই। এই দেখো আরে ভাই গুলি লাগে না কেন রে ভাই? গাইজ এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে সামনে এই খাম্বাটা আমাকে খুব ঝামেলা করছে ভাই। একটা এম ভালো করে লাগাতেই পারছি না, আর আমাদের কাছে এমও দেখো মাত্র 32টা ভাই। এমও শেষের পথে, আর ওইখানে সব হাগলু নিজেরা ফাইট করে একা একাই মরে গেছে ভাই। একটা হাগলু আছে মনে হচ্ছে ওইখানে, কিন্তু ওকে তো জোনের মধ্যে আসতেই হবে ভাই। বেরোলেই, ওই তো বেরিয়েছে ভাই, বেরোলেই মার খাবি ভাই। আবার লুট করে, এই জোনের মধ্যে লুট কে করে? হাগলু ফিনিশ। এই দাঁড়াও ভাই, এক হাগলু মনে হয় ঠিক আমার টুনটুনির তলায় দাঁড়িয়ে আছে। এন্ড ভাই আমাদের 8টা কিল হয়ে গেছে আর মাত্র 3 জন অ্যালাইভ। হাগলুদের এবার আমি টুনটুনিটা খুলে নেব ভাই। এখান থেকে আমরা নামবো আমাদের টেলিপোর্টটা ইউজ করে নিচে, তারপর দেখাচ্ছে আগে নিচে গিয়ে নিয়ে আমি ভাই। টেলিপোর্ট তো যাচ্ছে এন্ড আমি সোজা নিচে ভাই, কেউ আমাকে দেখতে পাস না শুধু। ওরে বাইরে সেই হাগলু M60। রে ভাই নে তুই হাগলু, আমার সাথে পাঙ্গা নিবি হাগলু তুই? এন্ড ভাই আমাদের টোটাল 9টা কিল হয়ে গেছে। এটা দিয়ে লাস্টেরটাকে মারতে পারলে 10টা। ওই দেখো হাগলুর অবস্থা দেখো, 10টা কিল পুড়িয়ে দেবে বলেই ঘুরছে। এই নে হাগলু। আরে ভাই 59-এর হেড কেন লাগে ভাই? তবে ভাই আমাদের কাছে মিনি টার্টেল মানে মেশিন আছে হাগলু। এইখানে একটা মেশিন লাগিয়ে দিলাম এন্ড এইখানে একটা। এবার হাগলু মেশিনের মার খা তুই। আমি তো এ ভাই রাশ করে দিচ্ছে, দাঁড়াও মেশিন ওকে মারতে পারবে না। হাগলু ফিনিশ। এন্ড ভাই 10টা কিলের সাথে হাগলুকে মেরে বুইয়া করে ফেললাম। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 41 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ভাই। এন্ড আমি জানি তোমাদের মধ্যে অনেক হাগলুই এখন আমাকে জিজ্ঞেস করবে যে ভাই তুমি আগের ভিডিওটাতে বললে যে এই চ্যানেলে তুমি হাগলু ট্রিক্সের ভিডিও দেবে না আর নতুন চ্যানেলে দেবে, এই চ্যানেলে নাকি সমস্যা আছে। ভাই তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে একটা জিনিস জানিয়েছিলাম, অনেকেই হয়তো দেখোইনি তোমরা। তোমাদেরকে আমি বলি ভাই, ওই ভিডিওটা আপলোড করার পরপরই ভাই তারপরের দিনই আমার চ্যানেল থেকে একটা স্ট্রাইক অটোমেটিক রিমুভ হয়ে যায়, আর সেই কারণে আমার চ্যানেল সেফ হয়ে যায়। সেই জন্য আমি প্ল্যান করি যে এই চ্যানেলে হাগলু ট্রিক্সের ভিডিওগুলো আপলোড করলে ভালো হবে। তবে তোমাদের মতামতের খুবই দরকার ছিল, সেই কারণে আমি কমিউনিটি পোস্ট করে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে হাগলু ট্রিক্সের ভিডিওগুলো আমরা কোন চ্যানেলে আপলোড করব। তো তোমাদের মধ্যে থেকে সব থেকে বেশি ভোট পড়েছে ভাই আমাদের এই হাগলু ইজ ব্যাক চ্যানেলে। সেই কারণে হাগলু ইজ ব্যাক চ্যানেলেই তোমরা হাগলু ট্রিক্সের পরবর্তী ভিডিওগুলো ব্যাক টু ব্যাক দেখতে পাবে। এন্ড গাইস, যেহেতু তোমাদের সবার প্রিয় আমাদের এই হাগলু ইজ ব্যাক চ্যানেলে বর্তমানে কোনো সমস্যা নেই, আর সেই কারণে ভাই আমাদের চ্যানেল ডিলিটের যে ভিডিও সেইটা আসলেই আমি ডিলিট করে দেব, কারণ ওই ভিডিও থাকার তো কোনো মানেই হয় না। ফালতু ফালতু চ্যানেলের লুকটা নষ্ট হয়ে যাবে ভাই। তোমাদের ফেভারিট চ্যানেলের লুক নষ্ট হবে আর আমি সেটা হতে দেব? সেটা আমি হতে দেব না। এন্ড ভাই আমাদের নতুন চ্যানেল হাগলু ইজ হিয়ার, ওই চ্যানেলে আমরা ভবিষ্যতে কি ধরনের ভিডিও আপলোড করব সেটাও তোমরাই ডিসাইড করবে। তার মানে কয়েকদিনের মধ্যে আমি কমিউনিটি পোস্টে একটা ভোটিং পোল দেব, সেইখানে তোমরা সব থেকে বেশি যেটাতে ভোট করবে সেই টপিকের ভিডিওই তোমরা পরবর্তী সময়ে দেখতে পাবে আমাদের নতুন চ্যানেলে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানিও। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।